আজ ৮ই আগস্ট ২০২৪ সালের এই দিনে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নানা সীমাবদ্ধতা থাকলেও এক বছরের পথচলায় আইনের শাসন প্রতিষ্ঠা ও অর্থনীতিকে চাঙা করতে নিয়েছেন নানামুখী উদ্যোগ। এরই মধ্যে শুরু হয়েছে ফ্যাসিস্ট হাসিনার বিচার। জুলাই ঘোষণাপত্রের সঙ্গে এসেছে জাতীয় নির্বাচনের ঘোষণাও। কেমন ছিল অন্তর্বর্তী সরকারের এক বছর, তাই জানাচ্ছেন মাহি হাসান। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ২৪-এর ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান টানা ১৭ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। জাতির ক্রান্তি লগ্নে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কে হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান তা নিয়ে চলে নানা গুঞ্জন। নাম আসে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দেরও পছন্দ ছিলেন তিনি। গণ অভ্যুত্থানের সব পক্ষের অনুরোধে দায়িত্ব নিতে রাজি হন বিশ্বনন্দিত ডক্টর ইউনূস। হাসিনা পালানোর পরে সরকারের ফরমেশন কি হবে সেটা নিয়ে আমরা আলাপ করছিলাম। স্বৈরাচারী যে স্ট্রাকচার বাংলাদেশে এখনও কিছু কিছু জায়গায় বর্তমান আছে, সেগুলো পরিপূর্ণভাবে বিদায় নেয়। দেশে ফিরে ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। গঠন করেন উপদেষ্টা পরিষদ। ২২ জন উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দিচ্ছেন খ্যাতনামা এই অর্থনীতিবিদ। ১৭ বছরের আওয়ামী শাসনামলে দলীয়করণ করে প্রায় ধ্বংস করে ফেলা হয় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান। বিধ্বস্ত এক অর্থনীতি নিয়ে পথ চলা শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে গঠন করেন ৬টি সংস্কার কমিশন। পরে কমিশনগুলোর সুপারিশের চূড়ান্ত রূপ দিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনার পর ১৯টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় কমিশন। এর ভিত্তিতেই তৈরি হবে জুলাই জাতীয় সনদ। লক্ষ্য একটাই, আর যাতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এগিয়ে নেওয়া হয়েছে ফ্যাসিস্ট হাসিনার বিচারের প্রক্রিয়া। চার্জ গঠনের পর চলছে শুনানি। আওয়ামী দুঃশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিচারও চলমান রয়েছে। এদিকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমকালো এক আয়োজনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। একই দিনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত সময় ঘোষণা করেন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছে বেশিরভাগ রাজনৈতিক দল। এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিল। এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। রোজার আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে এরই মধ্যে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হলে আর ৬ মাস ক্ষমতায় থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।